গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, গেছিলো একটু পুজো করতে, স্নান টান করে বাসি কাজ করে খেয়ে হয়ে চলে গেছে স্কুলে। জল খেয়ে যায়নি, এখন স্নানে গেছে। আমি গেছি একটু পুজো দিতে। এত গরম পড়েছে, স্নান করে এসে ঘেমে হয়ে গেছে। তো চলো আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। কী কী করছি সারাদিন নিশ্চয়ই তোমাদের কিছুটা হলে শেয়ার করবো। আশ্বিন মাসের ব্রতকথা। লক্ষ্মীর পাঁচালী। দিল্লিতে বসতি করে যদুর শেঠ নাম সতী সাধ্বী পত্নী, তার পতি পদ্মাবতী নাম জগৎ শেঠ পুত্র, তার বিদ্যান হইল দিল্লীশ্বর। শুনি তাহারে ডাকিল। রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশাহ বলে, হে জগৎ গুণ মুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব, কিবা চাহ তুমি? জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করি আমি আসি জননীরে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনে বলে, শুনরে বাচনী, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় দিল্লি শহরে কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশার আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেথা সতী পদ্মাবতী আনন্দিত মনে জ্বলিল গৃহেতে বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে, ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই, আছে অন্ধকারে। শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। দ্বার ছাড়ি দাও তুমি, গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা করজুড়ে এসেছ যখন, এক সপ্তাহ মোর পাশে করো মা এখন। লক্ষ্মী বলে, পদ্মা কিবা তুমি চাও, অবশ্য পুরাবো বাঞ্ছা, আমারে জানাও। পদ্মা বলে, যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেথা অচলা হইয়া। তো বন্ধুরা, ফ্যান চালিয়েই তোমাদের সাথে কথা বলছি, কারণ ফ্যান অফ করলে তো পুরো পাগল হয়ে পড়ে দেবে। এই দেখো ঘেমে সিঁদুর দিয়ে গেছিলাম ঠাকুর করে, সাদা সিঁদুর চেপটে গেছে, এখন এসে একটা টিপ লাগিয়েছি। আর এই দেখো ঘেমে একদম অবস্থা খারাপ। তোমাদের এখানে কি এত গরম? আমাদের এখানে প্রচুর গরম দিচ্ছে, বৃষ্টি তো পড়ছেই না। আজকে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি আর বুন্দিয়ার লাড্ডু। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকার সময় থাকো। আর গরমে একদম অবস্থা খারাপ। এই মাত্র স্নান করে উঠেছি, পুরো নাইটি ভিজা, পুরা ভিজে গেছে গরমে, ঘেমে এইরকম অবস্থা। চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, তো পুজো টুজো দিয়ে এখন বানাতে বসেছি, ব্রেকফাস্ট খেতে বসেছি। বর তো খেয়ে চলে গেলো এইমাত্র, আর আমি পুজোর সময় ক্যামেরাটাকে অন করিনি, কারণ রোজ একই জিনিস কি দেখাবো। এখন কতগুলো কাপড় ছিল ভিআইপিতে সুটকেসে, এগুলোকে রোদ্র দিলাম, দিয়ে এখন খাবো ব্রেকফাস্ট। তো চলো আজকে ব্রেকফাস্টে কী খাচ্ছি নিশ্চয়ই দেখাই তোমাদেরকে। ব্রেকফাস্টে খাচ্ছি আমি ম্যাগি। আচ্ছা, তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কী আছে দেখা। এখানে আছে বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে আছে ঝিঙ্গা, এখানে আছে চ্যাং মাছ কেটে ধুয়ে রেখেছি,
আর হচ্ছে এখানে মুখি দিয়ে করবো সুগন দিয়ে, আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে আর বাঁধাকপি দিয়ে এমনি ঘন্ট। চলো আজকের ভাবটা দেখতে থাকো আর সঙ্গে থাকবো। তো দেখো আজকে আরও কতগুলো কাপড় শুকিয়েছি, এগুলোকে এখন ভাজ করবো। তো চলো আজকের ব্লগ এই দেখো কী কী রান্না করছি দেখাই। ভেন্ডি চচ্চড়ি করবো, আর এখানে কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, কাঁচা কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ অ্যান্ড ডিনার মেনু। আর এখানেও চাল ধুইনি, চাল ধুবো, ভাত বসাবো। রোদ্রে গরমে একদম কাহিল অবস্থা, কথা বলতে পারছি না। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। জন্য বানাচ্ছি একটু ওটসের স্যুপ, এই যে হয়ে গেছে। আর আমি খাবো চা। আর কি গরম পড়েছে বন্ধু, কী বলবো, কথা বলতে আর ইচ্ছে করছে না। তো চলো ব্লগটা, এই যে ওটসের স্যুপ আসছি আবার একটু করে। আমি ভেজ মশলা বানাই, তোমাদেরকে দেখাইনি কী কী। এটা হচ্ছে আস্তা জিরা, এটা হচ্ছে মৌরি, হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে ভেজে শুকনো খোলা ভেজে তারপরে মিক্সিতে গুঁড়া করে রেখে দেবো। যে কোনো নিরামিষ তরকারি বা কিছুতে দিলে খেতে খুব স্বাদ লাগে। আজকের ব্লগটাকে এইখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।